আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ আর একটা রেসিপি শেয়ার করব, রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। খুবই সহজ এবং খুবই মজার। খুব সহজেই এই চিকেন ফ্রাইটা বানিয়ে নেওয়া যেতে পারে। খেতে দুর্দান্ত স্বাদের এবং খুবই লোভনীয় একটা রেসিপি। আমি যেভাবে বানাই ঠিক এভাবেই বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার হবে। ভেতর থেকে একটু রক্ত বের হবে না। আমি প্রথমে চিকেন নিয়েছি। এখন চিকেনের লেগ আমি কেটে দুই অংশ করে নিয়ে এটা দুই পাশ থেকে আমি এইভাবে হাড় থেকে আলাদা করে নেব, কারণ হাড়ের থেকে ব্লাডটা বের হয়ে আসে। তাই আমি হাড় থেকে এই মাংসটা আলাদা করে ছড়িয়ে নেব। অল্প সময়েই ভাজা হয়ে যাবে, কোনো টেনশন থাকবে না যে ভাজার পরে এর ভিতর থেকে রক্ত বের হয়ে আসবে কিনা। এভাবে হাড়টা মাথা থেকে কেটে নেব, যেন তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে ব্লাড বের হয়ে না আসে। দুই পাশ থেকেই আমি এভাবে কেটে ছড়িয়ে নেব। এতে চিকেন ফ্রাইটা দেখতেও বড় হবে এবং খেতেও স্বাদ হবে। ভাজাও হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। অনেক সময় দুবার করে ভাজতে হয়, এভাবে করে নিলে একবারেই ভাজা হয়ে যাবে। একটু ম্যারিনেট করে রাখতে হবে বেশিক্ষণ সময়, তাহলে আর ব্লাড বের হয়ে আসবে না। থানটাও ঠিক এভাবে আমি আলাদা করে কেটে পাতলা করে নিব, যেন ভিতরটাও ভাজা হয়ে যায়। মশলা ঢুকে যাবে সবগুলো মাংসর পরবে পরবে। অনেকভাবেই চিকেন ফ্রাই করা যায়, এটার কোনো শেষ নাই। যত ভালো করে করা যাবে মনে হবে আরও ভালো করে করি। তো এভাবে করলে আর টেনশন থাকবে না, খুব সহজেই রেস্টুরেন্টের মতো হয়ে যাবে চিকেন ফ্রাই। আমি বড় সাইজের চিকেন নিয়েছি। বড় সাইজের নিলেও হবে, ছোট সাইজের নিলেও হবে, কোনো সমস্যা নেই। এইভাবে হাড়টা বের করে দিলে খুব সহজেই ভাজা হয়ে যাবে, পুড়ে যাবে না। অনেক সময় ভাজতে ভাজতে উপরটা পুড়ে যায়, ভিতরে ভাজা হয় না। ঠিক এইভাবে করে কেটে নিলে ভিতরটা খুব সহজেই ভাজা হয়ে যাবে সমানে। আমি সবগুলো চিকেন এইভাবেই কেটে নিব, তারপরে ম্যারিনেট করে রাখবো। যেগুলো আমি পরিবেশন করার জন্য ভেজে নেব সেগুলো ভেজে নেব, আর বাকিগুলো আমি ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দেব। আমার যখন প্রয়োজন হয় তখন আমি আবার বের করে বাচ্চাদের ভেজে দেব, প্রয়োজনে আমরা ভেজে খাবো। এভাবে ম্যারিনেট করে 1 মাসেও কিছু হবে না, 2 মাসেও কিছু হবে না। একবারে ম্যারিনেট করে রেখে দিলে প্রয়োজন মতো বের করে চিকেন ফ্রাই করে নেওয়া যায়। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। একটু কাবাব মশলাও দিয়ে দিলাম। এখন সয়া সস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলাম 2 ফালি, 1 টেবিল চামচ মতো হবে।
লেবু রস দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। টমেটো সস দিয়ে দিব, একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। তো এইভাবে ম্যারিনেট করে 2 মাসেও কিছু হবে না ডিপ ফ্রিজে রেখে দিলে। কাজ সহজ করার জন্য এইভাবে একবারে 1 মাসের জন্য বা 2 মাসের জন্য ম্যারিনেট করে রেখে দিলে প্রয়োজন মতো বের করে ফ্রাই করে নেওয়া যায়। আমি এভাবেই বেশিরভাগ রেখে দিই, তারপরে প্রয়োজন মতো বের করে আমি চিকেন ফ্রাই করে নিয়ে নিই। এখন আমি একটা প্লেটে কিছু ময়দা নিয়ে নেব। তার ভিতরে আমি গোলমরিচ, লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এখন আমি এর ভিতরে একটা একটা করে চিকেন গড়িয়ে নিয়ে তারপরে পানির ভিতরে চুবিয়ে আবার কোট করে নেব। আধা ঘন্টা পরে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি ময়দার গুঁড়ো দিয়ে ভেজে নেব। এখানে চালের গুঁড়োও দেওয়া যায়, কর্নফ্লাওয়ারও দেওয়া যায়। এখন আমি ময়দায় এভাবে গড়িয়ে পানির ভিতরে একবার চুবিয়ে নেব। একদম রেস্টুরেন্টে যেভাবে বানায় আমি তার চেয়ে ভালো করে বানানোর চেষ্টা করব। এখন আমি এইভাবে আস্তে আস্তে সবগুলো কোটিং করে রেখে দেব। তারপরে আমি ডুবো তেলে ভেজে নেব। রেস্টুরেন্টের থেকে খেয়ে থাকলে মনে হবে মরাই খেলাম নাকি জীবিত খেলাম। তো এভাবে নিজের হাতে বানিয়ে খেলে আর কোনো সন্দেহ থাকবে না। সবগুলো আমি এইভাবে একবার করে ডুবিয়ে আবার কোটিং করে নেব। খুবই মজার এবং দুর্দান্ত স্বাদের একটা চিকেন ফ্রাই। এইভাবে বানালে আর কোনোই সন্দেহ থাকবে না যে ভেতরে কাঁচা আছে কিনা, রক্ত বের হবে কিনা। আমি একটা কড়াইতে আগে তেল দিয়ে রেখেছি। এখন আমি সেই তেলের ভিতরে দিয়ে দেব ডুবো তেলে। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, তো সতর্কভাবে ভাজতে হবে যেন উপরটা আগেই কালো না হয়ে যায়। তেলটা বেশি গরম হয়ে গেছে, তাই আমি একটু
রেস্ট দিয়ে দিলাম তেলকে, তাই উঠিয়ে রেখে আবার দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো হাই হিটে ভেজে নেব 20 মিনিট। ভালো থাকবেন প্রিয় দর্শক। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার জন্য দোয়া করবেন। হয়ে গেছে আমার চিকেন ফ্রাই। ভালো থাকবেন সবাই, সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।